হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো বাংলাদেশের রাজনীতি এবং তার একটা খুবই জঘন্য দিক। সেটা নিয়ে কিছু মন্তব্য, আলোচনা, সমালোচনা আমি করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে প্রথমে একটা ঘটনা বলি। ঘটনাটা কি? আমরা সবাই ভদ্রলোককে চিনি যার নাম হলো তোফায়েল আহমেদ। উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই রিনাউন্ড একজন ব্যক্তি, খুবই পরিচিত একজন মুখ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ষিয়ান সাংসদ, পার্লামেন্টেরিয়ান। তো ভদ্রলোক রিসেন্টলি মারা গিয়েছেন। তার মারা যাওয়ার পর আমরা কি কি দেখলাম? তার মারা যাওয়ার পরে আমরা দেখলাম একটা গ্রুপ তার জানাজা হতে দিবে না, একটা গ্রুপ তার বাসার সামনে গিয়ে জয় বাংলা বলে চিল্লাচিল্লি করলো। আবার যেহেতু সে বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান ছিল, সংসদে মানে এটা একটা স্ট্যান্ডার্ড যে সংসদের কোনো একটা অধিবেশন যখন শুরু হয় তার আগের অধিবেশন এবং এই অধিবেশনের মাঝখানে যদি কেউ মারা যান যিনি সাংসদ ছিলেন বা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, তার বিষয়ে একটা শোক প্রস্তাব। তো আমরা দেখলাম আমাদের রিসেন্টলি যে আবার সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হলো, সেখানে তোফায়েল আহমেদের নামে একটা শোক প্রস্তাব দেওয়া হলো এবং সেই শোক প্রস্তাবের উপর ভিত্তি করে পরবর্তীতে দেখলাম বিভিন্ন দল পার্টি এটা নিয়ে অনেক রকমের কথা বলছে। তো ওভারঅল আমার এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা কথা বলব। প্রথমত, যেই ভদ্রলোক বা যেই ব্যক্তি মারা গিয়েছেন, তিনি তো মারা গিয়েছেন, হতে পারে সে জীবদ্দশায় অনেক খারাপ ছিলেন, অনেক ভালো ছিলেন, অনেক কিছু ছিলেন, কিন্তু এই মুহূর্তে উনি মারা গিয়েছেন। হি ইজ ডেড অর শি ইজ ডেড। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা, কুৎসা করা, তাকে নিয়ে বিদ্বেষ রাখা, এটা প্রচন্ড অমানবিক একটা কাজ আমি মনে করি। কেন অমানবিক বললাম? প্রথমে একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ যদি মারা যায় তার শেষকৃত্য হওয়াটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রসিজিওর, সে যত বড়ই ক্রিমিনাল হোক। এরশাদ শিকদার বাংলাদেশের একজন কুখ্যাত ক্রিমিনাল, সে যখন মারা গেছে তারও কিন্তু দাফন কাফন হয়েছে। তা আমার প্রশ্ন হলো, তোফায়েল আহমেদ ভালো ছিল না খারাপ ছিল সে আলোচনা পরে, উনি তো মরে গেছেন, ওনার জানাজা নিয়ে আপনাদের কি সমস্যা? একটা মানুষ মারা গেছে, তার শেষকৃত্য হবে, সেটা নিয়ে আপনি মানে মৃত ব্যক্তির সাথে আপনি কি বিদ্বেষ রাখতেছেন? যদি মারা যাওয়া একটা মানুষের প্রতি আপনি বিদ্বেষ রেখেই দেন, তাহলে যে মানুষটা মারা গেল তার চেয়ে বেশি খারাপ আপনি নিজে, কারণ আপনার মৃত মানুষের সাথে বিদ্বেষ, হুইচ ইজ নট রাইট। ইভেন আমরা যদি বাংলাদেশের সংস্কৃতির প্রেক্ষাপটে দেখি, মৃত ব্যক্তিকে নিয়ে বেশি নাড়াচাড়া, বেশি ঘাটাঘাটি, এটা কিন্তু আমরা মুখে না বললেও জাতিগতভাবে ওইভাবে মানে উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট নাইসলি। নেভার, উই নেভার ডিড ইট। ডেড বডি নিয়ে বেশি নাড়াচাড়া করা আমরা পছন্দ করি না। আপনি খেয়াল করবেন, আমার শৈশবে বিভিন্ন সময় বাংলাদেশের কান্ট্রি সাইড বা গ্রাম অঞ্চলে ঘোরার সুযোগ হয়েছে। তো বাংলাদেশের অন্যতম একটা সংঘাতপূর্ণ এলাকা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। সেই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমি দেখেছি যে দুইটা গ্রাম, পাড়া, বাড়ি, তাদের মধ্যে জমি জমা এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রচন্ড সংঘাত। সংঘাত মানে মারামারি, কোবাকপি, হানাহানি, এই টাইপের সংঘাত। কিন্তু সেই বাড়িতেই যখন একটা বাড়িতে একটা ভদ্রলোক মারা গেল, আমি কিন্তু দেখেছি যেই বাড়ির সাথে তার জমি জমা নিয়ে ঝামেলা, সেই বাড়ি থেকে সেই বাড়ির মানে মৃত বাড়ির লোকে বা মরা বাড়ির ঘরে রান্না করে খাবার পাঠাইতে। কেন মরা বাড়িতে রান্না হয় না এটা আমরা জানি যারা বাংলাদেশে থাকি, কারণ সেই লোকটা মারা গেছে। কিন্তু যখন তোফায়েল আহমেদ মারা যাচ্ছে তখন এনসিপির সমস্যা হচ্ছে, তখন জামাতের সমস্যা হচ্ছে। ভাই, লোকটা মারা গেছে, তার শেষকৃত্য হইতে দিবেন না? মনে রাখবেন, মানুষের কর্ম, মানুষ, পৃথিবী, আপনার রাজনীতি, এগুলো সব ক্ষণস্থায়ী। পৃথিবীতে কোনো কিছু যদি ধ্রুব সত্য হয় সবার জন্য, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর ঊর্ধ্বে না আমি, না আপনি, না জামাত, না এনসিপি, ইভেন যদি ধর্মীয় বিশ্বাসেও বলি, নবী, রাসূল, জিজাস, কেউ মৃত্যুর ঊর্ধ্বে ছিল না। সবার জন্য বাকি পৃথিবীর কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা, কোন ভগবান সত্য, কোন আল্লাহ মিথ্যা, কোন খোদা সত্য, কোন গড মিথ্যা, এটা নিয়ে সারাদিন তর্ক করতে পারবেন। পৃথিবীতে যদি কোনো কিছু নিয়ে আপনি তর্ক করতে না পারেন, সেটা হলো মৃত্যু। মৃত ব্যক্তি, তাকে নিয়ে কেন আপনার রাজনীতি করতে হবে? আর এই মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি কারা করে জানেন? যাদের কোনো রাজনীতি নাই।
কেমন রাজনীতি নাই? বর্তমানে দেশের কি কি সংকট? কর্মসংস্থান নিয়ে সংকট, অর্থনৈতিক মন্দা, দেশের চিকিৎসা অবস্থায়, স্বাস্থ্য খাতে হামের অবস্থা যদি আমরা দেখি, দেশে ক্রাইম রেটের অবস্থা কি আমরা সবাই জানি। এগুলা নিয়ে কেউ কথা বলতেছে না। তোফায়েল আহমেদ 19৭ সালে কোন ফ্যাসিবাদের সাথে কি টুংটুঙা বাজাইছিল, সেটার কারণে এখন তার মৃত্যুতে শোক প্রস্তাব করা যাবে না, এখন তার মৃত্যুতে জানাজা করা যাবে না। কেউ কেউ তার ধর্মবিশ্বাস নিয়ে মানে প্রশ্ন তুলে নিছেন। ভাই, একটা মানুষকে আপনার সেই ধর্ম মতেই তার শেষকৃত্য করতে হবে, যেই ধর্ম সে তার জীবনের শেষ দশায় লাস্ট বলে গেছে। তোফায়েল আহমেদ কি জীবনের শেষ দশায় কখনো বলছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমি নন মুসলিম, আমার জন্য কোনো ধরনের ডিফারেন্ট কিছু করো, জানাজা আমার জন্য করো না? তাহলে তার জানাজা নিয়ে আপনি করার, এবং আপনি চিন্তা করেন তো, এটা কি ইসলাম অ্যালাউ করে? জানাজার নামাজ না ফরজে কেফায়া? মানে অন্তত একজন ব্যক্তিকে হইলেও আদায় করতে হবে, যদি না করে পুরা এলাকাবাসীর দায় তাদের থেকে যাবে, ধর্মীয়ভাবেই তো। কেন? শেষকৃত্য বিষয়টা যতটুকু না মৃত ব্যক্তির জন্য জরুরি, তার চেয়ে বেশি আমাদের অ্যাজ এ সোসাইটি ইটস ইম্পর্টেন্ট যে আ পার্সন ইজ ডেড, উই আর নট ক্যারিং দ্য হেট্রেড। তার সাথে আমার দ্বিমত থাকতে পারে, তার সাথে আমার সহমত থাকতে পারে, আমরা তাদের প্রতি থাকা সেই বিদ্বেষটাকে আর ক্যারি করব না। মনে রাখবেন, একটা ব্যক্তি যখন মারা গেল, এই পৃথিবীতে তার আর কোনো হিসাব নিকাশ নাই, পৃথিবীর কোনো আইন তার জন্য আর অ্যাপ্লিকেবল থাকে না, সে কিন্তু আইনের ঊর্ধ্বে চলে যায়। অ্যাজ পার ল, আইন আর এই বিষয়টাকে নিয়ে আগাবে না, কারণ সে মৃত। হোয়াট এভার ইট ইজ। আর আপনারা মৃত ব্যক্তিকে নিয়ে এত কিছু করছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। একটা মৃত ব্যক্তিকে নিয়ে যখন করেন, তখন সমাজে চিন্তা করে দেখেন। আমি বললাম না, আমাদের কালচার এরকম না, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, হোয়াট এভার নির্বিশেষে আমরা মৃত ব্যক্তির প্রতি আমরা সবাই সহানুভূতিশীল। প্লিজ, আপনি যদি মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের জিনিসপত্র করেন, আপনি অ্যাকচুয়ালি মৃত ব্যক্তির কোনো ক্ষতি করতেছেন না, সে মৃত। আপনি আপনার নিজের খুবই ছোট লোকের একটা চরিত্রের প্রমাণ দিচ্ছেন। আজকে এইটুকুই। ভেবে দেখেন, চিন্তা করেন, লাশের উপর দাঁড়ায় রাজনীতি করেন না। মনে রাখবেন, যেই ব্যক্তি লাশের উপর দাঁড়ায় রাজনীতি করে, তারা আসল রাজনীতি অভাব পড়ছে, এই কারণে তার লাশ বিক্রি করে রাজনীতি করতে হচ্ছে। এটা শেখ হাসিনা হোক, এটা আওয়ামী লীগ হোক, এটা বিএনপি হোক, এটা তারেক রহমান হোক, আর এটা জামাতে ইসলাম হোক। আজকে এইটুকুই। ধন্যবাদ।